সুলতানের স্মৃতি সংগ্রহ সুলতান কমপ্লেক্স চিত্রা নদীর তীরে নড়াইল শহরের মাসিমদিয়া এলাকায় মনোরম পরিবেশে প্রায় ২৬ একর এলাকা জুড়ে অবস্থিত। এখানে চিত্রশিল্পী সুলতানকে সমাহিত করা হয়েছে। সমাধির সামনে সুলতানের আদি বাসভবনের একটা ছোট্ট অংশ রয়েছে। লাল সিরামিক দিয়ে মোড়ানো কমপ্লেক্সটি শান্ত, নির্জন এবং চমৎকার সব চিত্রকর্ম সুলতান কমপ্লেক্সের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কমপ্লেক্সের পাশে চিত্রা নদীর পাড়ে সংরক্ষিত হয়েছে সুলতানের তৈরি শিশুস্বর্গ। এই কমপ্লেক্সে শিশুদের জন্য সুলতানের তৈরি নৌকা শিশুস্বর্গ সংরক্ষিত আছে। শেখ মুহাম্মদ সুলতান ১৯২৩ সালের ১০ আগস্ট তৎকালীন পূর্ব বাংলা ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশ নড়াইলের মাসিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয়েছিল দরিদ্র কৃষক পরিবারে। তার মায়ের নাম মোসাম্মদ মেহেরুন্নেসা আর তার বাবা শেখ মেসের মিয়া। শৈশবে পরিবারের সবাই তাকে লাল মিয়া বলে ডাকত। তিনি বাংলাদেশে আধুনিকতার অন্যান্য পথিকৃৎ। বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে যে কজন শিল্পী অগ্রণী ভূমিকা পালন করেছেন, সুলতান তাদের মধ্যে অন্যতম। সুলতানের অন্যতম চিত্রকর্ম প্রথম বৃক্ষরোপণ, চর দখল, শাপলা তোলা, বন্যার পর, জমি কর্ষণ ১, হত্যাযজ্ঞ, মাছ কাটা, জমি কর্ষণে যাত্রা ১, জমি কর্ষণে যাত্রা ২। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, যেমন ম্যান অফ অ্যাচিভমেন্ট খেতাব, ম্যান অফ এশিয়া খেতাব, আর্টিস্ট অফ প্রেসিডেন্ট, বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মান, চাঁদের হাট পদক, ২১শে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার। তার কাজের মধ্যে ল্যান্ডস্কেপ, প্রতিকৃতি এবং আত্মপ্রতিকৃতি অন্তর্ভুক্ত, যার অধিকাংশই বাংলার কৃষক ও কৃষিজীবনের চিত্রায়ন। তার চিত্রের পেশিবহুল কৃষক এবং তাদের জীবন সংগ্রামের প্রতিফলন বাংলাদেশের আধুনিক শিল্পে অভিব্যক্তিবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য, বিপ্লব সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তার চিত্রকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। যেখানে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণ প্রাচুর্যের পাশাপাশি শ্রেণীদ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির চিত্র ফুটে উঠেছে। তার চিত্রকর্মে বিশ্ব সভ্যতার কেন্দ্র হিসাবে গ্রামের মহিমা উঠে এসেছে এবং কৃষককে এই কেন্দ্রের রূপকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বাংলাদেশের চিত্রকলাকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১০ অক্টোবর ১৯৯৪ সালে যশোর, বাংলাদেশে তিনি মৃত্যুবরণ করেন। সুলতান শেষ জীবনে বলে গিয়েছেন, আমি সুখী, আমার কোনো অভাব নেই, সকল দিক দিয়েই আমি প্রশান্তির মধ্যে দিয়ে দিন কাটাই, আমার সব অভাবেরই পরিসমাপ্তি ঘটেছে। আজ এইখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।